সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ অধ্যায়ে ছিলাম। সেখানে 5 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পাঠ শেষ করে আজকে আমরা 6 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। আমরা 6 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়ে নিই। প্রথমে বলা হলো, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যে পদ প্রাপ্ত হলে সাধক আর সংসারে প্রত্যাবর্তন করেন না। একটা পদ মানে কি? একটা স্থিতি, একটা অবস্থায় পৌঁছে গেছেন। ব্যক্তি সে একই আছেন, শরীরে বোঝা যাবে না, মনে হবে 8-10 জনের মতো একটা মানুষ, কিন্তু তার একটা স্থিতি আছে। কিভাবে হয়েছে সেই স্থিতিটা? সাধনার দ্বারা। এটা সাধারণ মানুষের কথা বলা হয়নি। একজন সাধকই একমাত্র পারেন সেই পদ বা স্থিতিতে পৌঁছতে। যদি পৌঁছে যান তাহলে সংসারে আর তার প্রত্যাবর্তন হয় না। সংসার মানে হচ্ছে সংসার বন্ধনে। সংসারে তো থাকেই, জগৎ মানেই সংসার, বেঁচে থাকাটাই সংসারে থাকা। তো সেই সংসারে তো আছেন, বেঁচে তো আছেন, শরীরে তো আছেন, কিন্তু সংসার বন্ধনে আর নেই। এমন অবস্থা একটা পদ প্রাপ্ত হলে, পদ মানে হচ্ছে কি? আবারও সেই স্থিতি। পদ মানে হচ্ছে কি? স্থিতি। আর সংসার হচ্ছে যে জগৎ, জগতের বন্ধন বা সংসার বন্ধন, যাই আমরা বলি, জগতের বন্ধন। জগতের বন্ধন আর প্রাপ্ত হন না। একটা পদ আছে, একটা স্থিতি আছে, ওটা প্রাপ্ত হলে জগতের বন্ধনে আর ফিরে আসেন না। যে পদ সূর্য, চন্দ্র বা অগ্নি প্রকাশ করতে পারে না, ওই যে স্থিতিটার কথা বলছে, সূর্য, চন্দ্র, অগ্নি তাকে প্রকাশ করতে পারে না, তাহাই আমার পরম স্বরূপ। এবং সেই যে পদটা, সেই পদটাকে বলা হচ্ছে আমার পরম স্বরূপ। এখন কেন সূর্য, চন্দ্র বা অগ্নি তাকে প্রকাশ করতে পারে না? এটা আমরা খুব সহজ করে একদম মানে মুহূর্তেই এ ব্যাপারটাকে বলে দিতে পারি। যেমন একটা সাগরের ঢেউ সাগরের বিশালতা এবং গভীরতাকে প্রকাশ করতে পারে না। আমরা তো শুধু ঢেউটা দেখি, তার যে বিশালতা, তার যে গভীরতা, সেটাকে দেখি না। চন্দ্র, সূর্য বা অগ্নি এগুলো হচ্ছে এই মহাশক্তিরই অংশ। তো অংশ সেই পূর্ণতাকে প্রকাশ করতে পারে না। সূর্য এই সামগ্রিক শক্তির যে গভীরতা, ব্যাপকতা, সেটাকে প্রকাশ করতে পারে না। চন্দ্রও পারে না, অগ্নিও পারে না, কারণ তারা নিজেরাই কোনো না কোনো কিছুর প্রকাশ। সে কি করে প্রকাশ করবে? সে নিজেই তো প্রকাশিত রূপ হিসাবে এসছে। চন্দ্র, সূর্য, অগ্নি এরা নিজেরাই সেই মহাশক্তির প্রকাশ হয়ে এসছে, শক্তির অংশ হয়ে, অনু অংশ হয়ে এসছে। তো তাই তারা সেই মহাশক্তিকে, সেই পরম পদকে, যে পদের স্থিতি হচ্ছে ব্রহ্মস্বরূপ, সেটাকে প্রকাশ করতে পারে না। যেমন এখানে বললো না, তাহাই আমার পরম স্বরূপ। পরম স্বরূপ মানে হচ্ছে পরম ব্রহ্ম, সে ব্রহ্মেরই স্বরূপ। এজন্য এরা এগুলোকে প্রকাশ করতে পারে না। তাহলে তিনি কিভাবে প্রকাশিত হন? এক্ষেত্রে আমরা একটা পরিষ্কার কথা জেনে নিই, তিনি হচ্ছেন স্বপ্রকাশক। স্বপ্রকাশক মানে হচ্ছে কি? নিজেই নিজেকে প্রকাশ করেন। মানে কেউ বাইরে থেকে করে দিতে পারে না, নিজেই নিজেকে প্রকাশ করে। আমরা কি করতে পারি? সার দিতে পারি, জল দিতে পারি, হরমোন ইঞ্জেকশন করতে পারি, কিন্তু আম গাছই পারে আমের ফুল এবং পরবর্তীতে আমের গুটি এবং আমকে প্রকাশ করতে। আমরা হয়তো তার সহযোগী হতে পারি, তাকে অনুপ্রেরণা দিতে পারি, তাকে উৎসাহ দিতে পারি, কিন্তু আম জন্মানোর ক্ষমতা আমাদের নেই। আমের হরমোন স্প্রে করতে পারবো যাতে জন্মায়, এরকম মানে সহযোগী কারণ হতে পারবো, কিন্তু তাকে প্রকাশ করতে গেলে সেই শিক্ষক ছাত্রদেরকে পড়াতে পারবে, কিন্তু পরীক্ষা তাকেই দিতে হবে, শিক্ষক গিয়ে পরীক্ষা দিতে পারবে না। তাহলে এই যে চন্দ্র, সূর্য বা আমরা হচ্ছে তারই প্রকাশ। তিনি আছেন বলেই তারই অনুরূপ হিসাবে আমরা প্রকাশিত হয়েছি, কিন্তু আমাদের মধ্য দিয়ে তাকে প্রকাশ করা যাবে না। আমাদের দেখে তার পূর্ণতাকে
তার সমগ্রতাকে ধরা যাবে না। ঠিক আছে, বিভাব সে পরমকে প্রকাশ করতে পারে না, কারণ বিভাবই হচ্ছে সেই পরমের প্রকাশ, যা নিজেই প্রকাশিত কোনো একটা কারণের কারণ হয়ে। সে কিভাবে কারণকে প্রকাশিত করবে? যেমন যে জ্বর হয় আমাদের, জ্বর হওয়ার মানে কি, কোনো না কোনো শরীরের ভিতরে কিছু একটা গণ্ডগোল হয়েছে, ওই গণ্ডগোলের জন্যই শরীরটা গরম হয়। জ্বর নিজে কোনো অসুখ নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু সে হচ্ছে একটা লক্ষণ, কোনো একটা বিভিন্ন অসুখ বিসুখের একটা কিছু ঘটেছে, গড়বড় হয়ে গেছে শরীরের ভিতরে, তারই লক্ষণ রূপে প্রকাশিত হয়েছে জ্বর, গা গরম হয়ে গেছে। তো এরকমই আমাদের পুরো অস্তিত্বটাই হচ্ছে সেই অস্তিত্বেরই অংশ, তার দ্বারাই প্রকাশিত, তা হতেই প্রকাশিত। তো যা প্রকাশিত হলো তা তার আসলকে প্রকাশ করতে পারে না। যেমন সিনেমা কখনো সেই গল্পটাকে আমাদের একটা ধারণা দিল, সেই সময়টাকে, সেই কালটাকে প্রকাশ করতে পারে না। ধরুন সেদিন আমরা একটা মুভি দেখলাম না, কারো জীবনের উপরে, লাস্ট কি দেখলাম, বিজয় না, আমরা কারো জীবনীমূলক দেখলাম 1983। ঠিক আছে, সেই গল্পের মধ্যে কপিল দেব বিশ্বকাপ জিতেছিল, তার গল্পটা দেখানো হলো। তা আমরা দেখলাম তো বটে কপিল দেবের গল্প, কিন্তু সেটা ছায়া গল্প। অ্যাকচুয়াল গল্পটা যা হয়েছে তা কিন্তু আমরা দেখিনি। সেই গল্প যা কিছু হয়েছে তারই একটা গল্প হয়েছে, ছায়া হয়েছে, তাই না? কখনো মুভি ক্যামেরাতে ধারণ করে সেই প্রকৃত গল্পটাকে দেখানো যাবে না, কারণ প্রকৃত গল্প তো বাস্তবে হয়েছে। তার অনুকরণে তাকে একটা রূপ দেওয়ার জন্য সিনেমাটা তৈরি হয়। তো সিনেমা অ্যাকচুয়াল গল্প নয়, গল্পের ছায়া। ঠিক আছে, আমাদের উপন্যাসও, রবীন্দ্রনাথের উপরে একটা উপন্যাস হলো, কি রাধাকৃষ্ণের উপরে একটা উপন্যাস লেখা হলো, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। একটা বই আছে, নাম হচ্ছে রাধাকৃষ্ণ, রাধা এবং কৃষ্ণের ছোট বই, বেশি না, 100 পাতার বই উনি লিখেছেন, খুব সুন্দর বই, আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তো কি হয়েছে, রাধাকৃষ্ণের যে জীবন তার উপরে অনেক কিছু লেখা হয়েছে, ছায়া। অ্যাকচুয়াল রাধাকৃষ্ণের জীবন তাতে পাওয়া যাবে না। ওই বইটা পড়া মানে এই নয় যে রাধাকৃষ্ণকে আমি দেখে নিলাম, বুঝে নিলাম, তা কখনোই সম্ভব নয়। তো ওই কথাটাই বলছি এখানে, এই শ্লোকে তাই বলছে যে যা পরম তাকে প্রকাশ করতে পারে না কেউ, তার ছায়া প্রকাশ করা যায়, তার ধারণা পাওয়া যায়, তার রূপক বা প্রতীকী প্রকাশ করা সম্ভব, যে ব্যাপারটা বুঝি এরকম ছিল। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেকের সঙ্গে এই ব্যাপারে তর্ক হয়ে যায়। তো মহাভারতও কৃষ্ণকে প্রকাশ করতে পারেনি পুরোপুরি। কেন পারেনি? কারণ মহাভারতের মাধ্যমেই কৃষ্ণকে আমরা কম বেশি জেনেছি, কিন্তু প্রকৃত যে কৃষ্ণ ছিলেন সেই সময়ে, তিনি যে জীবনটা যাপন করেছেন, যে জীবনটাকে সেই সময় দেহে রূপান্তরিত করেছেন, সেটার অ্যাকচুয়ালটা আমরা কখনো জানতে পারি না। তার একটা ছায়া ব্যাসদেবের মাধ্যমেই আমরা জেনেছি মাত্র, অ্যাকচুয়ালকে জানা যায় না কখনো। আমিও যদি আমার জীবনকে বর্ণনা করি, আমি থোড়াই আমার জীবনকে প্রকাশ করতে পারবো মুখে বলে কিংবা লিখে। অ্যাকচুয়ালি যা হয়েছে তা আমরা পারবো না, কারণ আমাদেরও প্রকাশের লিমিটেশনস আছে। আমরা সীমাবদ্ধ, আমরা পূর্ণরূপে যা ঘটেছে পুরোপুরি প্রকাশ করতে পারি না। যা ঘটে গেছে সেটা সেই সময়ের মধ্যেই ঘটেছে, তারপরে তার বর্ণনা হলে তার ছায়ার বর্ণনা হয়, তার প্রতীকের, তার অনুগল্পের বর্ণনা হয়, অর্থাৎ গল্পের রকমে একটা গল্প হয় এরকম। তো এই কারণে বলছে যা কিছু প্রকাশিত তা সেই আদিকে, অ্যাকচুয়ালি যা ছিল তাকে প্রকাশ করতে পারে না। যেমনিভাবে ঢেউ প্রকাশ করতে পারে না সাগরের বিশালতা বা গভীরতা। হ্যাঁ, ছোট ছোট নদীতেও বড় ঢেউ হতে পারে, তাহলে কি সে সাগরের মতোই? নাও হতে পারে। আবার অনেক সাগর থাকে শান্ত কিন্তু ভীষণ গভীর, একটা সাগর আছে শান্ত কিন্তু গভীর বেশি, নাম কি? ওই হিসাবেই নামকরণ করা হয়েছে প্রশান্ত মহাসাগর। মানে মহাসাগর কিন্তু তার শান্ততা বেশি, প্রশান্ত মহাসাগর। কিন্তু সেই মহাসাগরের কোথাও কোথাও উত্তাল হতে পারে,
অর্থাৎ অন্যান্য সাগরের থেকে বেশি শান্ত। সাগর পাড়েই বেশি অশান্ত, সাগরের মাঝে কিন্তু শান্ততা বেশি। যত পাড়ে যাবে সাগরের, নদীর ঢেউও সবচেয়ে বেশি কোথায়? পাড়ের দিকেই বেশি, আর মাঝখানে নদীর তুলনামূলকভাবে শান্ত। সাগরেরও তাই, শান্ত জল। যত পাড়ে যাবে তত অশান্ত। তো তাই হয়েছে, যখন কেউ ঢেউ হয়েছে, হ্যাঁ, সে ভাবছে যে আমি নদী হয়ে গেলাম, আমি সাগর হয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি তার নয়। হ্যাঁ, সে কিনারে এসছে বলেই হয়তো সে ঢেউ, এবং ঢেউ হয়ে সে তারই অংশ হয়ে পূর্ণতাকে কখনো ধারণ করতেই পারে না, সম্ভব নয়। এই সত্যগুলো মানতে হয়। আমরা না অনেক সময় মানতে পারি না এই জিনিসগুলোকে। আমরা ভাবি যে আমাতেই সব প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তা আসলে হয় না। তর্ক করে লাভ নেই। আচ্ছা, তারপরে আমরা এবার 7 নম্বর শ্লোকটা পড়ব। 7 নম্বরটা অত্যন্ত দারুণ, মানে এক কথায় আমি পড়ার পরে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর শ্লোক। এইটা কি হয়েছে এই কথাতে? যেমন আমরা কি করি, অধ্যাত্মের কাছে যাই কিসের জন্য? আমি কে সে উত্তর পাওয়ার জন্য। আমার অস্তিত্বের ব্যাখ্যা চাই, কোথা থেকে এলাম, মৃত্যুর পরে কোথায় যাব, জীবনে কিভাবে এসেছি, এই আমার মধ্য দিয়ে এই যে জগতের পরিবর্তনকে দেখা হচ্ছে, বা আমি যে অবজার্ভ করলাম বা দেখলাম বা ভোগ করলাম বা উপভোগ করলাম, হ্যাঁ, তার একটা ব্যাখ্যা আমরা চাই। এই জন্যে আমরা বলি আমি কে। এখন যাকে প্রশ্ন করেছে সে উত্তর দিচ্ছে কি, তুমি কে। যখন শ্রীকৃষ্ণ ভগবানকে অর্জুন বলছেন, তখন অর্জুনের প্রশ্ন হচ্ছে, মানে উত্তরটা হচ্ছে যে তুমি কে, তার ব্যাখ্যাটাকে তুমি শোনো। এই 7 নম্বর শ্লোকে তুমি কে বা আমি কে বা আমরা জীব কে, তার এক কথাতে বর্ণনা করা হয়েছে, একেবারে এক কথাতে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কে বা আমি কে, এই শ্লোকটা বলে দিলেই গল্পটা শেষ হয়ে যাবে, পূর্ণাঙ্গ রূপে বলা হয়ে যাবে। গভীরতা অনেক, ব্যাখ্যা অনেক হতে পারে, কিন্তু একটা কথার মধ্য দিয়ে পুরো কথাটা শেষ হয়ে গেছে। তুমি যে জীব, তুমি কে, সেই ব্যাখ্যাটা এই একটা শ্লোকের মধ্যেই আছে। আমরা এটা একটুখানি সংস্কৃত শ্লোকটা পড়ব, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা সংস্কৃত শ্লোকটা পড়ব। বলা হয়েছে, সবাই একটু শুনবো মন দিয়ে। মামৈবংশ, এটা শব্দটাকে ভেঙে ভেঙে বললে হচ্ছে মম এব অংশ। মম মানে হচ্ছে আমি, এব হচ্ছে ও অংশ, মানে আমারই অংশ। তারপরে বলছে জীবলোকে জীবভূত সনাতনম। সনাতন মানে কথাটা মানে কি, চিরন্তন, যা সবসময়ই আছে। তার মানে কি, আমার একটা সনাতন অংশ আছে বা চিরন্তন অংশ আছে, এটা শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। আর আমি অর্থ কি, এর আগে আমরাও বলেছি, আমি মানে হচ্ছে পূর্ণ ব্রহ্ম, অর্থাৎ আমার যে ব্রহ্মস্বরূপ, এই যে এই আগের শ্লোকটা যেটা বলছে না যে আমার পরম স্বরূপ, তো আমার পরম স্বরূপের একটা চিরন্তন বা সনাতন একটা অংশ আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মাম এব অংশ সনাতন, মানে আমারই একটা সনাতন অংশ আছে। সেই অংশটা আমি কে এর উত্তর দিচ্ছেন তিনি, বা যে প্রশ্ন করছে আমি কে, জানতে চাই আমি কে, তার উত্তর দিচ্ছে যে আমার যে সনাতন অংশ, অর্থাৎ এই পরম ব্রহ্মের যে সনাতন অংশ জীবলোকে। জীবলোকে মানে কি হচ্ছে, সংসারে বা জগতে। এই যে জগৎ যেখানে আমাদের জন্ম হয়েছে, এই জগৎকেই সংসার বলা হচ্ছে। এই জগতে জীবভূত, ভূত মানে কি, শরীর, জীব শরীর হয়ে যে জন্মেছে, তার মানে এই সংসারে জীব শরীর হয়ে যে জন্মেছে সে কে, বলছে মাময় এব অংশ সনাতন, অর্থাৎ আমারই একটা সনাতন অংশ, আমারই অংশ, সনাতন একটা অংশ যেটা সবসময়ই আছে, সেটা জীব শরীর হয়ে এই সংসারে জন্মেছে। তাহলে আমরা কোথা থেকে এলাম, তারই অংশ এই শরীর হয়ে জন্মেছি। আরও ব্যাখ্যা আছে, পরিষ্কার এক কথাতেই সব বলে দিয়েছে, মাত্র 2 লাইনে পুরো কথা বলে দিল। কিরম বলছে দেখুন, মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি, এবং এই যে আমি বলছি আমি কে, আমার পরিচয় কি, বলছে মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি। ইন্দ্রিয়ানি কয়টা, ইন্দ্রিয় 5টা ইন্দ্রিয়, তাই তো? এই 5টা যে ইন্দ্রিয়, অ্যাকচুয়ালি 5টা নয়, 5টা 10টা ইন্দ্রিয় আমরা যদি প্রকৃতভাবে বলি। কারণ কি হচ্ছে, আমাদের জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টা, কর্মেন্দ্রিয় হচ্ছে 5টা, মোটমাট হচ্ছে 10টা ইন্দ্রিয়। শুধু জ্ঞানেন্দ্রিয় না,
কর্মেন্দ্রিয় বটে। তাহলে আমার যে অস্তিত্ব বা এই যে জীবদেহ এই ইন্দ্রিয়ের উপর দাঁড়িয়ে আছে, ইন্দ্রিয়ের বাইরে আমার কোনো অস্তিত্বই নেই। এই সেটা কি আছে, একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর হচ্ছে কর্মেন্দ্রিয়। কিছু কিছু প্রাণীর জ্ঞানেন্দ্রিয় নেই কিন্তু তার কর্মেন্দ্রিয় আছে, ঠিক আছে। তো এরকম জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দুই মিলে যে সত্তাটা আমার দাঁড়ালো তাই আমি। এবং ষষ্ঠ একটা বলছে, ষষ্ঠ মানে হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে আমাদের 5টা ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, ওটাকে বলা হচ্ছে মন। তার মানে মন এবং এই যে ইন্দ্রিয় এদের সমন্বয়েই আমি। এবং একদম পরিষ্কার দেখবেন এর বাইরে আমাদের কোনো অস্তিত্বই নেই। আমাদের যে মন আর ইন্দ্রিয় এই নিয়ে আমি গড়ে উঠেছে। এই যে আমরা বলি কাঁচা আমি পাকা আমি, সব তো সেই এই কলে বড়েই মানে সে দাঁড়িয়ে আছে। তার ইন্দ্রিয় এবং তার মন এই নিয়ে আমি দাঁড়িয়েছে। কিন্তু সেই আমিটা কিসের উপরে কাজ করছে এই কথাটা পরে অংশে আবার বলছে যে মন আর ইন্দ্রিয় প্রকৃতি স্থানী কর্ষতি। প্রকৃতি স্থানী কথাটা মানে হচ্ছে প্রকৃতিতে স্থিত। প্রকৃতিতে স্থিত, প্রকৃতির মানে গুণ কি আমরা ঠিক আগের অধ্যায়ে পড়ে এসেছি, 3টে গুণ আছে, হ্যাঁ, সত্য রজ তম। তার মানে এই যে ইন্দ্রিয় এবং মন প্রকৃতিতে স্থানী, প্রকৃতিতে যে স্থিত হয়ে আছে কিসের উপর ভিত্তি করে, সত্য রজ তম এই 3-এর উপর ভিত্তি করেই সে দাঁড়িয়ে আছে। এবং আরেকটা কথা বলছে, দাঁড়িয়ে থেকে সে কী করছে, শুধু কি দাঁড়িয়ে আছে না, তারপর একটা খুব সুন্দর কথা বলছে কর্ষতি। কর্ষতি কথাটা পরে আমি অনেক মানে ব্যাখ্যা করলাম যে এই কথাটাই তো মূল। এই যে অস্তিত্বের কথা বলছে, অস্তিত্বের কাজ কি, অস্তিত্বের কাজ হচ্ছে কর্ষণ করা। কর্ষণ কথাটাকে অনেকভাবে বলা যায়, আমি প্রত্যেকটা জিনিসে ব্যাখ্যা করছি। কর্ষণ কথাটাকে বুঝতে হবে এবং এটা থেকে আমরা আরেকটা জায়গাতেও পৌঁছে যাচ্ছি। কীরমভাবে পৌঁছচ্ছি সেটা একটু দেখছি। প্রথম কথা হচ্ছে কর্ষতি কথাটা কৃষ ধাতু থেকে এসছে। কৃষ মানে হচ্ছে কৃষি। কৃষি মানে কি, জমি থাকে সেখানে কর্ষণ করতে হয়। কর্ষণ কিভাবে করে, লাঙল দিয়ে কর্ষণ করতে হয়, আগে যেরকম ছিল আর কি। এখন আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে, তাইও তো সেই কাজটা একই। মাটিটাকে খুঁড়ে সেখানে বীজ বপন করে এবং সেখান থেকে মানে গাছপালা জন্মায়। তার মানে এটা হচ্ছে ক্ষেত্র। এই যেমন আগের অধ্যায়ে একটা বললাম না, ক্ষেত্রজ্ঞ। এই যে মাটিটা এটা হচ্ছে ক্ষেত্র, আর এখানে যা করা হচ্ছে সেটা হচ্ছে কর্ষণ, ঠিক আছে। কর্ষণটা হচ্ছে ক্রিয়া। ওই যে জীবের যে জন্ম হলো তারই সনাতন অংশ এই সংসারে জীবরূপে, জীব শরীর রূপে যে জন্মালো মন আর ইন্দ্রিয় নিয়ে এবং সত্য-রজ গুণের প্রভাবে প্রকৃতি স্থিত হয়ে সে কী করছে, তখন বলছে সে কর্ষণ করছে। অর্থাৎ এই যে জগতের ক্ষেত্রে সে বিভিন্ন রকম কিছু গড়ছে, ভাঙছে, কিছু তৈরি করছে, কিছু নষ্ট করছে, কিছু ভোগ করছে, কিছু মানে উপভোগ করছে, এরকম একটা ব্যাপার তার মধ্যে ঘটছে। এটাই হচ্ছে কর্ষতি, কর্ষণ করা, ভূমি ভেঙে চলা। আচ্ছা, এই কর্ষতি কথাটাকে আরেকটু গভীরভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটার থেকে আরেকটা শব্দ বেরিয়ে আসে, সেটা অর্থ হচ্ছে আকর্ষতি। যুক্ত করলে আকর্ষতি। এবং এই যে ভূমি বা এই যে কর্ষণ করা বা এই যে কৃষি কাজ করা, এটাই আমাদের একমাত্র আকর্ষণ। আমরা মন, বুদ্ধি আর এই যে কি বলছি ইন্দ্রিয়, এগুলো দিয়ে সে আকর্ষণেই মজে আছে। অর্থাৎ জগতের যা কিছু আমরা উৎপাদন করি এবং ভোগ করি তাতেই আমরা মজে আছি। এটাই হচ্ছে আকর্ষণ। এবং এই যে আকর্ষণের আরেকটা নাম আমরা বলেছি কি, মোহ। কারণ মোহ হলেই তো আকর্ষণ হয়, আমার এই জিনিসটা চাই, এই যে আকর্ষণ, তাহলে আমাদের এটার একটা নাম হয়েছে কি, মোহ। আর মোহ মানেই হচ্ছে মায়া। আর এই জগৎকে বা এই আকর্ষণকে বা এই যে বলছে কর্ষতি যে করছে সে, এটা সে মায়াতেই আছে, অর্থাৎ এই মোহেই সে আছে। এবং এইটাকে আরেকটু ভালোভাবে আরেকটা অনুবাদে আমি দেখেছি, বলা হয়েছে কর্ষতি মানে হচ্ছে সংগ্রাম করছে, লড়াই করছে। এই জগতে তার মন এবং ইন্দ্রিয় দিয়ে সত্য রজ তম গুণের প্রভাবে সে লড়াই করছে, সংগ্রাম করছে। আমাদের জীবনকে দিকে তাকালে আমরা দেখব যে আমরা প্রত্যেকেই সেই লড়াইই কিন্তু আছি, সেই সংগ্রামটাই আমরা করছি। এখন আরও খুব সুন্দর জিনিস, এই জন্যই আমি বলি যে কৃষ্ণ যে স্বরূপটা আছে, কৃষ্ণ কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, যদি শুধু ব্যক্তি হতো, আর হতো মানে কি, ব্যক্তি তো ছিলই, কিন্তু তার অস্তিত্ব শুধু শরীর মাত্র নয়, শুধু মন মাত্র নয়, তার একটা সনাতন অস্তিত্ব আছে, সনাতন রূপ আছে, ওটাই চিরন্তন।
আমরা সেই সনাতনের কাছেই যাব, যেটাকে আমরা বারে বারে বলেছি কৃষ্ণত্ব। তো এই যে কৃষ্ণ শব্দটা, এর সাথে এই কথাটার খুব মিল হয়ে যায়। কিভাবে হয়ে যায় দেখুন, যেমন এই যে শব্দটা কর্ষতি, কর্ষতি মানে হচ্ছে কৃষ ধাতু থেকে এসছে, কৃষের সাথে ন যুক্ত করলে হয়ে গেল কি কৃষ্ণ। এখন কৃষ্ণ শব্দের দুটো অর্থ আছে। এই যে কৃষ্ণ কৃষ্ণ আমরা বলি, একটা অর্থ হচ্ছে কৃষ্ণ মানে কালো, আমরা তো জানি, বিশেষণ হিসেবে ধরলে কৃষ্ণ মানে হচ্ছে কি কালো। আবার কৃষ্ণ মানে নীলও বুঝায়, ঘনীভূত নীল। কখনো নীল দেখেছেন কি না? যে নীলটা বেশি ঘন ওটাকে দেখতে কালোই লাগে। এই যে এখানেই আছে, একটু দূর থেকে দেখলে কি মনে হচ্ছে? এটা কালো, কিন্তু এটা তোমরা দেখছো কিনা জানি না, এটা কিন্তু কালো নয়, এটা খুব কাছে থেকে দেখলে দেখা যাবে এটা নীল, ঘন নীল, ঘনীভূত নীল। তো কৃষ্ণকে এর আগে আমরা একটা অধ্যায়ে বলেছিলাম যে তিনি হচ্ছেন ঘনীভূত ব্রহ্ম, ব্রহ্মের হচ্ছে ঘনীভূত স্বরূপ। হ্যাঁ, একটা হচ্ছে পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, তারই ঘনীভূত রূপ হচ্ছে কি কৃষ্ণ। যেটা আমরা বলেছি আকাশের মেঘ, সব জায়গায় মেঘ আছে, কিন্তু যেখানে ঘন হয়ে যায় সেটা আমরা দেখতে পারি, মেঘ হয়ে গেছে, ঘনীভূত হয়ে গেছে। তো এই যে ব্রহ্মস্বরূপ যেখানে ঘন হয়ে বেশি প্রকাশিত হয়েছে, সেই স্বরূপটাই হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কি শুধু একজন ব্যক্তি হতে পারে? এটা তো একটা গুণের, একটা অবস্থার কথা বলা হলো, যে অবস্থাটা যখনই ঘনীভূত ব্রহ্ম আসে, বা ব্রহ্ম যখন যেখানেই ঘনীভূত হয়েছে সেখানেই কৃষ্ণত্ব মানে জন্ম হয়েছে, বা কৃষ্ণত্ব রূপ লাভ করেছে। তো এই কৃষ্ণের যখন আমরা বলছি যে কৃষ্ণ, এটা আরেকটা অর্থ হচ্ছে আকর্ষণ করা। এখন কৃষ্ণ অর্থ হচ্ছে, কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা, জগতের সব কিছুকে তার দিকে আকর্ষণ করছে কৃষ্ণ। যেমন আমরা এটা অনেক সময় এসে বলতে পারি, একটা দড়ির মাথায় যদি একটা ইটের টুকরোকে বেঁধে আমরা ঘোরাতে থাকি, ঠিক আছে, ও তো ঘুরছে বটে বাইরে বাইরে, কিন্তু ওর টান সবসময় কিসের দিকে থাকবে? ক্যান্ডের দিকে থাকবে, যেহেতু দড়ি দিয়ে সে বাঁধা আছে। আকর্ষণের জায়গাটা হচ্ছে দড়ি। তো আমরা জীব রূপে জন্মগ্রহণ করেছি, কখনো কখনো মনে হয় আমরা খুব স্বাধীন, কিন্তু আমাদের একটা অদৃশ্য দড়ির টান আছে, যেটা কি আছে? কৃষ্ণের কাছে আছে, সেই সক্ষমতাটা আছে। যে কারণে জীবনের যে কোনো সময় যত রকম অহংকার, যত রকম শক্তি, বীর্য, ক্ষমতাই আমাদের থাকুক না কেন, এক সময় না এক সময় সেই কৃষ্ণের অনুসন্ধানে আমাদেরকে যেতে হয় জীবনের যে কোনো পর্যায়ে। কেউ কেউ সারা জীবনও যায় না, সেটা আলাদা বিষয়। এত জড় এবং এত মোহতায় এবং এত মায়ায় এবং এত তমতায় আচ্ছন্ন থাকে জীবন, যে কোনো একদিন এমন সুযোগ হয় না যে সে একটু মুক্তির আকাঙ্ক্ষী হয়েছে। হয়তো হয়নি সারা জীবনে, দুর্ভাগ্য, কিন্তু যার একটু আকাঙ্ক্ষা এসেছে সে কোথাও না কোথাও জীবনের কোনো না কোনো পর্যায়ে সে কৃষ্ণের স্বরূপতার, সক্ষমতা বা টানের অনুসন্ধান করেছে। ফলে এই এক অমোঘ টান সবসময় আমাদেরকে টানছে, যে কারণে আমরা ঘুরে ফিরে সেই টানের কাছে বারে বারেই যেতে চাই। আবার এই কৃষ্ণ শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমি আছি এই বোধ। কৃষ্ণ সবসময় আমাদের অন্তরে এই বোধ দিয়ে যাচ্ছে যে আমার এই জীব শরীরেও বাইরেও যেন কিছু একটা আছে, কিছু একটা অস্তিত্ব যেন আমরা এসবের পরেও টের পেতে থাকি। সেই যে আমি আছি বোধ, তার নামই হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ শব্দের আমরা তিনটে অর্থ পেলাম। একটা হচ্ছে কৃষ্ণ অর্থ হচ্ছে কালো রং অর্থে, বা নীল, ঘনীভূত নীল অর্থে, দেখতে অনেকটা কালোর মতোই। আর একটা কৃষ্ণ অর্থ হচ্ছে আমি আছি, আমি বোধ, অর্থাৎ তিনি সবসময় নিজের অস্তিত্বকে জানান দিচ্ছেন। আমরা যতই দেহ বোধে আর মোহতায় আর মায়ায় আবদ্ধ থাকি, কখনো না কখনো সেসব জিনিস থেকে আমাদের মন উঠে যায়, এবং তখন যেন আমরা কোথাও গিয়ে একটু শান্তি পাই। এই যে মন উঠে গেল, কোথাও গিয়ে শান্তি পেলাম, সেই যে বোধ, সেই যে জায়গাটা, সেখানেই কৃষ্ণ আছে, আমি আছি বোধটা আছে। আর কৃষ্ণকে আরেকটা কি বলছি? পরম আকর্ষণীর ক্ষমতা রাখেন, সব কিছুকে তার নিজের দিকে টানছেন। জগতে যা কিছু তার বিভাব হয়ে আছে, তার অংশ হয়ে আছে, তার প্রকাশ হয়ে আছে, তারা এক সময় না এক সময় তাতে গিয়েই মিলিত হবে, কারণ এক অমোঘ টানে সে আবার পিছন দিকে মানে ছুটে যাচ্ছে। এই কথাটাকে বলে নর থেকে নারায়ণের দিকে যাত্রা। অনেক সময় দেখবেন অনেকে বলে যে আমরা হয়েছি নর, কিন্তু আমাদের যাত্রাটা কোথায়? নারায়ণের দিকে। নারায়ণ মানে কৃষ্ণ, শিব মানেও কৃষ্ণ, ব্রহ্ম মানেও কৃষ্ণ, সবই কিন্তু কৃষ্ণ। এক কৃষ্ণ, এক ব্রহ্মই নানা রূপে, নানা শক্তিতে, নানা কর্মের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। সরি। তো এই যে অমোঘ টান, এই টানটার নামই হচ্ছে কৃষ্ণ। তাহলে যেই নামের
বা যেই শব্দের অর্থে এত কিছু বোঝাচ্ছে সেটা শুধুমাত্র ব্যক্তি একটা নামে আটকে থাকবে বা নামরূপের গণ্ডিতে আটকে থাকবে, এমন ভাবাটাই বরঞ্চ আমাদের জন্য মূর্খামি হবে। তার এই কৃষ্ণ এবং এই কৃষ্ণত্বের যে প্রকাশ জগতে আছে সেটাকে দেখে নেওয়া খুব জরুরি, ব্যক্তি কৃষ্ণের থেকেও। ব্যক্তি কৃষ্ণই সেই রূপে প্রকাশিত হয়েছে, তার প্রকাশের সুযোগ করে দিয়েছে, কিন্তু আমরা শুধু ব্যক্তি নয়, কৃষ্ণত্বের অনুসন্ধানই করব, কারণ সেটাই সনাতন অস্তিত্ব, যেটা ভরপুর আছে। শরীর চলে যায় কিন্তু কৃষ্ণত্বের কখনো মরণ হয় না। ব্যক্তি কৃষ্ণেরও মৃত্যু হয়েছে, সকল মহাপুরুষের মৃত্যু হয়, কিন্তু তাদের মহাপুরুষত্ব যা তাদের অর্জন, যা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, সেই মহত্তত্ত্বের কোনো দিন বিনাশ হয় না, সেটা চিরকালই থাকে। অন্য আবার আরেকজন আসে, সেই মহত্তত্ত্ব পুনরাবিষ্কার করে এবং সেও মহাপুরুষ হয়ে যায়। এই সুযোগ সবার জন্য থাকে, কৃষ্ণ হয়ে ওঠার সুযোগ প্রত্যেকের জন্য আছে। কৃষ্ণত্বের অর্জন মানেই সে অটোমেটিক কৃষ্ণ হয়ে যাবে। সেই দিনের কৃষ্ণ যে ওই যে মাখন চুরি করে খেত, সেই কৃষ্ণ নয়। আজকের দিনে এই অস্তিত্বের মধ্য দিয়ে নতুন কৃষ্ণের জন্ম হয়। এর জন্যই বলছে যে প্রতি মুহূর্তে জন্ম মৃত্যু, প্রতি মুহূর্তে কৃষ্ণের জন্ম হচ্ছে, আবার এই কৃষ্ণকে আমরা প্রতি মুহূর্তে মারছি আমাদের ভোগবিলাস এবং অন্যান্য অজ্ঞাতার দ্বারা, মোহগ্রস্ততার দ্বারা। তো এইটাকে আরেকটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছে, কিন্তু সেই উদাহরণটা যাওয়ার আগে আমরা একটা প্রশ্নকে সামনে নিয়ে আসব। সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি কৃষ্ণ একটা দেহ স্বরূপে আছে, বা আমরাও দেহ স্বরূপে আছি, এই অর্থে প্রায় সমান, কিন্তু আবার ব্রহ্ম যে স্বরূপটা আছে, এই দুটো স্বরূপ যে আছে, যে দুটো অস্তিত্বের কথা বলছি, এই দুটো অস্তিত্ব কি এক না আলাদা? এটা একটা মানে চিরকালীন প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা চিরকালীন যে জীব এবং ব্রহ্ম এই দুই কি একই না আলাদা জিনিস আছে। তো এই প্রশ্নের সমাধান আমরা আজকে পাওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে যদি আমরা উপনিষদের দিকে যাই, উপনিষদ হচ্ছে এই গীতা, তো উপনিষদেরই সার। গীতাতে কী হয়েছে, যত উপনিষদে যা কিছু বলা হয়েছে তারই সার করে, তারই একটা দারুণ কম্বিনেশন আমাদের বুঝবার উপযোগী করে, সেটা হচ্ছে গীতার জ্ঞান। তো উপনিষদে যে 8 মহাবাক্য আছে তার মধ্যে 4টি মহাবাক্য কি বলছে, তত্ত্বমসি, সো অহম, অহম ব্রহ্মাস্মি, অয়ম আত্মা ব্রহ্ম। এই প্রত্যেকটা কথার অর্থ হচ্ছে যে আমি ব্রহ্ম, আমাতেই ব্রহ্ম বিরাজ করে। এটা হচ্ছে উপনিষদের বক্তব্য। 4 মহাবাক্যের মাধ্যমে এই কথাগুলো বলছে, অর্থাৎ জীবই ব্রহ্ম, আমরা যে জীব সেই ব্রহ্ম। তার মানে ব্রহ্ম আর জীবের মধ্যে কোনো পার্থক্য উপনিষদ করেনি, ঠিক আছে? যেটা মানে একেবারে একটা ইউনিক, অনন্য বিষয়। এই উপলব্ধি সবার আসে না। জগৎমাত্রে যে সনাতনের অংশ হয়ে জন্মেছে, সেও এই জগতে যখন জন্মে যায়, সে নিজেকে আলাদা দেখতে শুরু করে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা অস্তিত্বই ভাবি নিজেদেরকে। এমন কেউ নাই যে ভাবে যে আমরা সবাই এক। ওই মনে মনে ভাবা, মুখে মুখে বলা, এইসবই চলে, কিন্তু সেই ভাবেই থাকা এরকম আমাদের হয়ে ওঠে না, কারণ জগৎই দ্বৈতে প্রতিষ্ঠিত। যখনই দেহ তখনই দ্বৈততা চলে আসবে, দ্বৈত ভাবই চলে আসবে। দেখছি তো আলাদা করে, আমি এক তুমি আরেক, তো দেখছি আলাদা করে, এগুলো দ্বৈত ভাব। তো এই দ্বৈত ভাবের বিরুদ্ধে গিয়ে এই উপনিষদ বলছে যে জীবই কি হচ্ছে ব্রহ্ম। এটা হচ্ছে প্রথম কথা। এবারে দ্বিতীয় যে একটা কথা বললো, যেমন এই শ্লোকে যেটা বলা হচ্ছে, বলছে কি এই যে মম এব অংশ সনাতন, অর্থাৎ আমার যে অংশটা সনাতন। একটা কথা এসে গেল অংশ। অংশ মানে কি, যে পুরোপুরি আমি নই, আমারই অংশ। যেমন ঢেউ, সাগরের ঢেউ, সাগরের ঢেউ তো সাগরেরই অংশ, কিন্তু সাগরের ঢেউ মানেই সাগর নয়, কারণ সাগরের বিশালতা আরও বেশি, তার গভীরতা আরও বেশি। যেটা আমরা বলছিলাম, আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, প্রতিদিন ঝরে পড়ছে, মরে পড়ছে, আবার নতুন নতুন করে কোষের জন্মও হচ্ছে। কোষের জন্ম হয়েছে বলেই তো আমরা বৃদ্ধি পাচ্ছি, আবার কোষের মৃত্যু হচ্ছে বলেই তো আমাদের বয়স হচ্ছে, আমাদের মানে বিলুপ হচ্ছে। তো এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা দেখি শরীর একটা সমগ্র, আর এই কোষটা হচ্ছে তার একটা অংশ। তো যখন আমরা প্রশ্ন করেছি যে ব্রহ্ম আর জীব কি এক, তখন একটা নতুন না, আর এর পাশাপাশি আরেকটা কথা এলো যে এইটা একটা আরেকটার অংশ, ঠিক আছে? এটা হচ্ছে অদ্বৈতবাদ, অংশ। অর্থাৎ ব্রহ্ম একটা পূর্ণ রূপ আর আমরা হচ্ছে তার একটা অংশ।
এখন অংশ পূর্ণ থেকে আলাদা নয়, নতুন কিছু নয়, পৃথক কিছু নয়, কিন্তু একই জিনিস, কিন্তু হলেও একটা সমগ্র আর একটা হচ্ছে তার একটা অংশ। অংশ আর অংশী এক, গুণে বৈশিষ্ট্যে সবেতেই এক, কিন্তু একটা ক্ষুদ্র একটা হচ্ছে বৃহৎ, এরকম অংশ বলা হচ্ছে। একটা পূর্ণ আর একটা হচ্ছে তার অংশ। এখন এটা কি করে বুঝবো? বলা হচ্ছে যদি তাই হয়, অংশ যদি পূর্ণ থেকে আলাদা হয়, তাহলে তো সেখানেও একটা নতুনত্বের ব্যাপার এসে গেল। সেই অংশের মালিকানা তাহলে কার কাছে যাবে? আমার অস্তিত্ব যদি স্বতন্ত্রই হয়, আমি যদি স্বতন্ত্রই একটা ব্যক্তি আমি হই, তাহলে আমারও তো একটা মানে নিজস্বতা তৈরি হয়ে যায়। কিন্তু আমার বা ব্যক্তির বা জীবের কোনো নিজস্বতা নেই। কি করে নেই সেটা একটা উদাহরণ দিয়ে বলছে। কীভাবে বোঝা যাবে যে আমার মানে থেকেও আমাদের অস্তিত্ব নেই? সেটা হচ্ছে ঘটাকাশ বা মাঠাকাশ বলা হয়েছে। এটা উদাহরণ দিয়ে বলছে, এখানে বলছে ঘটাকাশ মাঠাকাশ। আমি একটা উদাহরণ দিয়ে বলবো। যেমন আমরা যদি ঘটের মধ্যে জল রাখি, সেই জলের দিকে তাকাবো, স্থির জলের উপরে আকাশটাকে দেখা যাবে, কিন্তু ঘটের মধ্যে আকাশ নেই। দেখছি কোথায়? আমরা সে ঘটের মধ্যেই দেখছি, কিন্তু আকাশটা সেখানে নেই। আমরা ভাবি আমাদের মধ্যে একটা আত্মা আছে, যেটাকে আমরা নাম দিয়েছি জীবাত্মা, সেটা যেন ঘটাকাশ, মানে আছে ঘটের মধ্যে জল, কিন্তু আমরা যখন উকি দিয়ে দেখেছি তার একটা প্রতিবিম্ব আমাদের যেন চোখে এলো, ওই তো আমাদের একটা আত্মা শরীরের ভিতরে দেখতে পেলাম, ঘটের মধ্যে দেখতে পেলাম। কিন্তু ঘরটাকে ভেঙে দাও, জলটা ছড়িয়ে ফড়িয়ে পড়ে গেল, কোথায় আকাশ? আর তো কোথাও দেখা যাচ্ছে না। তার মানে আকাশ বিলুপ হয়ে গেল। আমি দেখেছি বলে, আমরা দেখেছি বলে মনে হয়েছে যেন ওই ঘটের মধ্যে একটা আকাশ এসে বসেছে। অ্যাকচুয়ালি ঘটের মধ্যে আকাশ ছিল না, আকাশ যেখানে থাকা সেখানেই ছিল। তো জীবাত্মার অস্তিত্বটাও অনেকটা এরকম ক্ষুদ্র। জীবাত্মা মানে হচ্ছে কি আমাদের জীব দেহে আশ্রিত আত্মা। তো আমরা যদি দেখতে চাই, আমাদের দেহের ভিতর দিয়ে দেখছি বলে সে আত্মাকে মনে হয় যেন আমাদের মধ্যে একটা আত্মা রয়েছে, কিন্তু সে আত্মা তার জায়গাতেই আছে। আমরা দেহের মধ্যে দিয়ে দেখছি বলে এটাকে বলছে জীবাত্মা, দেহাত্মা, এরকম নাম দিয়েছে। যেটা মাঠের আকাশ, আকাশ তো সমগ্র ব্যাপ্ত, সব জায়গাতে আছে। এখন ভারতের আকাশেও যে আকাশটা আছে, আমেরিকার আকাশেও সে একই আকাশই আছে, কিন্তু ভারত একটা ছোট গণ্ডিবদ্ধ মানচিত্রে আছে বলে এর উপরে যে আকাশ সেটাকেই আমরা দেখি, আমেরিকা আকাশটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আকাশ সেই একটা আকাশই আছে সারা পৃথিবী জুড়ে। এটাকে আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বলি। যেমন কখনো যদি আমরা বাসে করে যাই, তো বাসে কি হয়, বাইরে দিয়ে, বা প্লেনে গেলে আরও ভালো, প্লেনে যখন যাই, প্লেনে সবাই জানালার পাশে সিট চায়, বলে আমাদের সিটটা যেন জানালার পাশে হয়। তো এই যে জানালা, যে ছোট্ট একটা জানালা করে দেওয়া আছে, ওইটুকুর দিয়েই আকাশটা দেখা যায়। এখন আমি যেটুকু দেখলাম আমার আকাশ সেইটুকুই, আর যেটুকু দেখিনি সেই আকাশ আমি দেখিনি, আমি জানিও না সেটা কীরকম আকাশ। তার মানে কি হচ্ছে, আমাদের অস্তিত্ব সেই মহা অস্তিত্বকে ততটুকুই মানে দেখতে পায় বা বুঝতে পারে যতটুকু আমার অস্তিত্বের ভিতর দিয়ে দেখা সম্ভব। তার বাইরে যা আছে আমরা দেখতে জানিও না, আমাদের পক্ষে সম্ভবও না, আমাদের অস্তিত্ব সেই সক্ষমতা আমাদেরকে দেয় না। তো যেটুকু আমরা জানলাম না, দেখলাম না, সেটুকুই হচ্ছে পরম ব্রহ্ম। আর যেটুকু দেখলাম সেটা হচ্ছে অনুব্রহ্ম, আমার অস্তিত্বের ভিতর দিয়ে ওটুকুনি আমার পক্ষে দেখা সম্ভব হলো। এবং ওইটাই হচ্ছে এই যে অংশ। অংশ কিছু হয়নি, আছে একটাই। আমি যেটুকু দেখেছি ওটাই আমার অংশ হলো। আমি যেটুকু দেখেছি ভাবছি এটুকুই আমার অংশ। একটা মুভি চললো, মাঝখান থেকে আমি দেখলাম, শেষ পর্যন্ত দেখলাম। তো মুভির তো প্রথম অংশ আছে, আমি তো দেখিনি, ও আমার অংশ নয়। তো আমি ওটুকুনি দেখেছি, যেটুকু আমি দেখেছি সেটুকুই আমার অংশ, আমার দেখা হলো। কিন্তু মুভিটা তো পুরো ছিল, মাঝে মাঝে তো একটুখানি এসে দেখি, আবার দেখে একটুখানি শেষ হওয়ার আগে চলেও যায়, তাহলে যেটুকু দেখেছি ওটুকুই হয়ে গেল। হ্যাঁ, মাঝখানে কয়েকটা পাতা পড়লাম, বাকিগুলো শুরুও পড়লাম না, শেষও পড়লাম না, যেটুকু পড়েছি ওটুকুই আমার অংশ। কেউ যদি গীতার একটা অধ্যায় পড়ে, তার কাছে গীতা ওই একটা অধ্যায়, বাকিগুলো থাকলেও তার কাছে নেই। তো আমাদের অস্তিত্ব আমাদেরকে যেটুকু দেখায় সেটুকুই হচ্ছে খণ্ড, সেটুকুই অংশ। আমরা তাকে বলছি অংশ, কিন্তু অংশ নেই, আছে একটাই। হ্যাঁ, অর্থাৎ অংশ এবং অংশী তত্ত্ব এটাও সেই একই তত্ত্বকে প্রকাশ করছে, আছে একটাই। এই যে এখানে কথাটা বলছে ব্রহ্মা অদ্বয়ম শিষ্যতে, তার মানে এই যে গুরু আর শিষ্য বলছি তো আলাদা আলাদা, গুরু আলাদা শিষ্য আলাদা, বলছে না এই যে ব্রহ্ম অদ্বয়ম শিষ্যতে, অর্থাৎ যে শিষ্য, যে দেখছে, সে শুনছে, যে বুঝছে, ঠিক আছে, তার কাছে তার আর এই যে ব্রহ্ম, যাকে বুঝছে, যাকে দেখছে, যাকে শিখছে, অদ্বয়ম অর্থাৎ দুই নেই, একই, আলাদা কেউ নেই।
আমি আমাকে দেখছি। কী করে দেখতে পাচ্ছি? কারণ আমার অস্তিত্ব আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য মানব জন্ম অত্যন্ত দুর্লভ, কারণ এই জন্মের ভিতর দিয়েই দেখার সুযোগ হচ্ছে। অন্য এই জন্মটা না হলে দেখার সুযোগটা হতো না। যার হয়নি সে বুঝতেও পারবে না যে তার দেখার সুযোগ তার ছিল। আবার এই জন্মেও যে দেখেনি তার তো মানে মহা সুযোগ নষ্ট হয়ে গেল। জন্মেও কিছু দেখতে পেলো না, বুঝতে পেলো না, এই অধ্যাত্ম তত্ত্ব জানার চেষ্টাই সে করলো না, সে কিছুই জানলো না, এরকম। আচ্ছা, তার মানে কি হচ্ছে, এই যে ভেদের কথাটা যেটা বলছি, এই ভেদটা কীরকম হয় আরেকটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে এখানে। মানে ওই যে মূল প্রশ্নটা কী ছিল, যে ব্রহ্ম আর জীবে কোনো ভেদ আছে কিনা বা অভেদই আছে কিনা। আরেকটা উদাহরণ হচ্ছে যেটা আমাদের গৌড়ীয় সম্প্রদায় মঠ তারা এইভাবে চিন্তা করে, অচিন্ত ভেদাভেদবাদ হিসেবে এটা প্রতিষ্ঠিত। তারা অনেকটা এরমভাবে বলে অগ্নি আর অগ্নি স্ফুলিঙ্গ। অগ্নি হচ্ছে আগুন, ওইটা হচ্ছে ব্রহ্ম। আর অগ্নি স্ফুলিঙ্গ কী জিনিস? আগুনকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে 2-4টা আগুনের কণা এদিক ওদিক থেকে মানে ছড়িয়ে পড়ে। ওই যে কণাটা ছড়িয়ে পড়লো সেটাও কিন্তু সাংঘাতিক, হাতে লাগলে পুড়ে যাবে, ঠিক আছে? তার মানে অগ্নির থেকে যে স্ফুলিঙ্গটা বেরোলো তারও অগ্নির মতো দহন বা দাহিকা শক্তি আছে, সে পুড়িয়ে দিতে পারে, তারও উজ্জ্বলতা আছে, আলো দেখা যায় কিছুক্ষণের জন্য। কিন্তু সেই স্ফুলিঙ্গের আবার একটা গুণ আছে, একটু পরে সেটা মিয়ে গিয়ে একসময় ছাই হয়ে যায়, মানে তার আর অগ্নির গুণ থাকে না। তার মানে কি হচ্ছে, আমাদের অস্তিত্বকে দেখা হয়েছে সে মহা অস্তিত্ব থেকেই আমরা বেরিয়েছি একটা স্ফুলিঙ্গ রূপে, কিন্তু আমাদের মৃত্যু আছে। যে সেই মহা অস্তিত্বের মৃত্যু নেই, কিন্তু যে অংশ হিসেবে আমরা বেরিয়েছি তার মৃত্যু হয়ে যায় কিছু সময়ের জন্য। সেই মানে অগ্নির গুণ অর্থাৎ সেই ব্রহ্মগুণ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, কিন্তু একসময় এটা হারিয়েও যায়, মৃত্যুর মধ্য দিয়ে সেই বিষয়টা হারিয়ে যায়। তার মানে যতক্ষণ আমরা জীবরূপে আছি, অগ্নি স্ফুলিঙ্গ রূপে আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সক্ষমতা আছে এই নিজের এই মানে দাহিকা শক্তি বোঝার এবং এটাকে উপভোগ করার বা এটাকে জানার। আর যেই মৃত্যু হয়ে গেল সুযোগ টুযোগ আর কিছু নেই, ওখানেই শেষ হয়ে গেল। যতক্ষণ জীবন ততক্ষণই সুযোগ, জেনে নাও ব্রহ্মকে, নিজের আপন অস্তিত্বকে, এরপরে আর কোনো সুযোগ নেই। এটা এইভাবে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে ব্যাখ্যা করেছে। তাহলে মূল যে বিষয়টা হচ্ছে, যে প্রশ্নটাকে আমরা সামনে রেখেছিলাম, যে আসলে কি তারা এক না আলাদা, ভেদ আছে না অভেদ আছে। ঘুরে ফিরে দেখলাম যেটুকুন অভেদ সেটুকু হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমরা দেখছি বলে অভেদ, আমাদের মধ্য দিয়ে দেখছি বলে অভেদ। এটা মিথ্যা নয়, এটাকে মিথ্যা বলা যাবে না। বাসে যখন যাচ্ছি জানালা দিয়ে যেটুকু দেখবো ওটুকুই আমার দেখা, ওটুকুনো মিথ্যে হয়ে যায়নি, ওটুকুনো আমার সাপেক্ষে সত্য। কিন্তু যা দেখছি, আমি যেটুকু দেখেছি সেটুকুই সব, সেটা বলা যাবে না, সবটা তখনও বাকি আছে, কারণ ওটুকু আমার দেখা হয়নি। তো সাধারণত ভক্ত কি হচ্ছে, এই আমিটাকে ত্যাগ করতে চায় না। মানে এই যে দেখছে, হ্যাঁ, সেই যে আমি, সেই আমিকে সে ত্যাগ করতে চায় না। সবসময় মনে করে যে এই আমিটা থাক, এই আমিটার যতক্ষণ আছে ততক্ষণ সে মানে একটা সুখ বোধ করে। আমির মৃত্যু মানেই হচ্ছে শরীর ত্যাগ হয়ে গেল, সে খুব কষ্টে থাকে, আতঙ্কে থাকে, আরে আমি তো মরে যাব। শরীর মরে যাওয়া মানে কি, এই যে আমি বোধের মৃত্যু হয়ে যাওয়া। তো এটা কারণ কি, কারণ ভক্তের কাছে চিনি খুব ভালো লাগে, যে কারণে সে নিজে চিনি হতে চায় না। চিনি খেতে তো মিষ্টি, এই জন্য সে চিনি হতে চায় না, যে চিনি আমার খুব ভালো লাগে, সুতরাং আমি নিজে চিনি হব না। আমি যে শরীর হয়ে জন্মেছি এবং সেখানে যে আমার একটা আমি বোধ আছে, এই আমি বোধটাতে আমি খুব আনন্দ পাই। আমার মানুষের যেটা হয় অনেক সময়, সে সুখে যেমন সুখ পায়, দুঃখে তো কষ্ট পাচ্ছে, সে কষ্টেও একটা আনন্দ আছে। অনেক সময় মানুষ কী করে, নিজেকে ইচ্ছে করে কষ্ট দেয়, আত্মযন্ত্রণা, তার মধ্যে সে একটা আনন্দ পায়। কীরকম, হ্যাঁ, আমার হাত কেটে গেছে, সবাইকে দেখাচ্ছে, এই দেখো আমার হাত কেটে গেছে, সবাই এসে বলছে আরে হাত কেটে গেছে, অনুকম্পা হচ্ছে, সবাই কী হচ্ছে, কেউ বেঁধে দিচ্ছে, কেউ যত্ন করছে, কেউ শুইয়ে দিচ্ছে, কেউ খাইয়ে দিচ্ছে। তার মানে কী হচ্ছে, সবার অ্যাটেনশন আমি পেয়ে গেলাম। এই আত্মযন্ত্রণা, হ্যাঁ, একজন ভিখারি এসে বলছে দেখুন আমার অবস্থা, এই অবস্থা হয়ে গেছে, খেতে পারছি না, শীর্ণ দেহ। তার মানে কি, এসবের ভিতর দিয়েও সে একটা অনুকম্পা, একটা আনন্দ, সকলের অ্যাটেনশন গেইন করছে, এরকম একটা ভাবনা আছে। আত্মপীড়নের মধ্যেও এক ধরনের আনন্দ আছে, হ্যাঁ, কষ্ট দেওয়ার মধ্যে নিজেকে। তো এই আমি বোধ এত তীব্র এই জীবের মধ্যে,
যে সেটাকে সে কোনো অবস্থাতেই ছাড়তে চায় না। এই জন্য বলছে যে চিনি তো ভালো, কিন্তু আমি নিজে কখনো চিনি হতে চাই না। হ্যাঁ, তো ভক্তিশাস্ত্রে যারা থাকে সে আমি বোধ ত্যাগ করতে চায় না, যে কারণে সবসময় এই শিবকে আলাদা দেখছে, কৃষ্ণকে আলাদা দেখছে, একটা মানুষ হিসেবে দেখছে, উৎকৃষ্ট মানুষ হিসেবে দেখছে, কখনো ভগবান হিসেবে দেখছে, কখনো বিভিন্ন রকম দেখে পুজো অর্চনা, এই যে আলাদা নিজের থেকে আলাদা ভাবা, এবং সেখান থেকে যত রকম আচার আচরণ এইসবের জন্ম হয়ে গেছে। এতে করে কি হয়, একটা সম্ভাবনার মৃত্যু হয়ে যায়। কি সম্ভাবনা? যে আমার অস্তিত্বের ভিতর দিয়ে তাকে দর্শনের যে সুযোগ, যখন আমি দ্বৈত ভেবে ফেলছি, তখন কি হচ্ছে, তাকে তো আমি দেখছি না আমার অস্তিত্বের ভিতর দিয়ে, তাকে দেখতে আমি কোথায় যাব? তখন মন্দিরে যাব, তীর্থে যাব দেখতে দেখতে। তো কোথায় মন্দিরে যাবে, কোথায় তীর্থে দেখবে? সবচেয়ে দেখার বেশি সুযোগ হচ্ছে আপন অস্তিত্বের মধ্য দিয়ে। তুমি বেঁচে যে আছো, তুমি জীব হয়ে যে জন্মেছ, তোমার এই জন্মই অপরচুনিটি তাকে দেখে নেওয়া। তার বাইরে আর কোথাও তাকে দেখার সুযোগ নেই। কিন্তু যখনই আমরা পৃথক ভেবেছি, দ্বৈতভাবে আছি, আমরা ভেবেছি অন্য কোথাও তিনি প্রতিষ্ঠিত আছেন। অনেকে তো বলেই এরকম, বলছে ওই পাথরের মূর্তিতে কিছুক্ষণের জন্য ভক্ত যখন প্রার্থনা করে, তখন বিষ্ণু এসে সে সময় বাস করেন। যদি পাথরের মূর্তিতে বিষ্ণু আসেন এবং যান, তো আর কি বলা যাবে? তিনি তো অলরেডি সেখানে আছেন, সবসময়ই আছেন, যাওয়া আসার ব্যাপার নেই, সবেতেই তিনি আছেন। পাথরের যে মূর্তিটা করা হলো সে তো বিষ্ণুরই মূর্তি, তারই তো স্বরূপ। তাতেই আছেন তিনি, কোথাও জানো না, আসেনও না, সবেতেই আছেন। আমার মধ্যেও আছেন, ওই একটা বস্তুতেও আছেন, একটা পাথরেও আছেন, সবেতেই আছেন। তো এই অবেদত্ব যে বুঝে গেছে, তার কাছে দ্বৈততার অস্তিত্ব তখন অস্বীকার হয়ে যায়। এইভাবে দেখুন কত সুন্দরভাবে যে কথাটা বলছিলাম, যে একটা শ্লোক এত সুন্দর যে ওই দিয়ে আমাদের এতক্ষণে আলোচনা চলে গেল। সেই শ্লোকটা কি? 7 নম্বর শ্লোক, যে বলা হচ্ছে, আরেকবার বলছি এবার এত আলোচনার পরে, তাহলে কথাটা আরও পরিষ্কার হয়ে যাবে, যে আমার যে সনাতন অংশ, মম এব অংশ সনাতন, আমার যে সনাতন অংশ, তাই এই সংসারে জীব শরীর হয়ে জন্মেছে, এবং যে মন এবং ইন্দ্রিয়াদির হয়ে প্রকৃতির মাধ্যমে প্রকৃতিস্থ হয়ে, অর্থাৎ সত্য রজ তম গুণের উপর ভিত্তি করে সে কর্ষতি হচ্ছে এই সংসারে যত রকম কর্ম আছে তাই সে করে যাচ্ছে। এক কথায় তুমি কে, তার উত্তর হয়ে গেল। খুব সুন্দর। তো আজকের মতো আমরা এখানেই রাখছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।